আমল নামার হিসাব দিতে হবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই যুবক গুনাহ করতেছো, এই ভাই নামাজ বাদ দিয়ে তুমি হায়াত বানাইতেছো। দুই ধরনের মাখলুক বানাইছেন, ঠিক না বেটা? এক ধরনের মাখলুক এমন যাদেরকে আল্লাহ তাআলা কোনো ইচ্ছা নামক শক্তি দেয় নাই। যেমন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উদয় হইতেছে, আবার সন্ধ্যার সময় ওই সূর্যটা অস্ত যাইতেছে, ডুবতেছে। আবার রাতের বেলা আসমানে চাঁদ উঠতেছে, তারা উঠতেছে। এগুলি কেউ আল্লাহ তাআলাই বানাইছে, ঠিক না বেটি? আসমান বানানেওয়ালা কে? আল্লাহ। সূর্য বানানেওয়ালা কে? আল্লাহ। রাতের চাঁদ বানানেওয়ালা কে? আল্লাহ। এই ভাই শুধুমাত্র চাঁদ, সূর্য, আসমান, জমিন এগুলোই আল্লাহ তাআলা বানায় নাই। ফেরেশতাকে কে বানাইছে? আল্লাহ। আরো জোরে করে বলুন, কে বানাইছে? আল্লাহ। আল্লাহ তাআলা দুই ধরনের মাখলুক বানাইলো। এক ধরনের মাখলুককে আল্লাহ তাআলা কোনো ইচ্ছা নামক শক্তি দেয় নাই। যেমন চন্দ্র, যেমন সূর্য, যেমন আল্লাহর তৈরি ফেরেশতা, তাদেরকেও আল্লাহ তাআলা কোনো ইচ্ছা নামক শক্তিটা দেয় নাই। ইচ্ছা, যখন যা মনে চায় তা করা, এটার নাম কি? সবাই বলে মনে চাইছে এখন ওয়াজ শুনবো, বসে গেলাম, ইচ্ছা। মনে চাইছে ওয়াজ ভালো লাগে না, যাই উঠা যাই, চায়ের দোকানে যাই, ঠিক না? মনে চাইছে জালমুড়ি খাইতে, মনে চাইছে আজকে বিরিয়ানি খাইতে, মনে চাইছে আজকে সবজি ভাত খাইতে। ইচ্ছা ইচ্ছা। মনে চাইছে মেয়ের বাড়ি বেড়াতে গেলাম, মনে চাইছে আজকে কক্সবাজার ঘুরতে গেলাম, ইচ্ছা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নবী, আমার আপনার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যেদিন মেরাজ থেকে আসলেন, আয়েশা সাহাবীদেরকে বলতেছেন, এই সাহাবায়ে কেরাম, ফেরেশতাদের ভিতরে এমন এমন কিছু ফেরেশতা আমি দেখে আসলাম যারা নাকি আল্লাহু আকবার বলে নিয়ত বাইদা দাঁড়ায় রয়েছে। এমন কিছু ফেরেশতা আমি দেখেছি যারা নাকি রুকু অবস্থায় আছে। এমন কিছু ফেরেশতা আমি দেখেছি যারা নাকি সেজদা অবস্থায় আছে। কিন্তু আশ্চর্য খবর হলো যে যে অবস্থায় দাঁড়ায় রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে যেই হুকুম দেয়া, যেই কাজ দেয়া রাখছে, ওই কাজ থেকে ওই কিয়ামত পর্যন্ত কোন ফেরেশতা এমন হবে না যে আল্লাহ আমি রুকু দিতে দিতে কষ্ট হইতেছে, আমাকে দাঁড়াইতে দাও। এই কথা ফেরেশতা বলবেন, আল্লাহ রুকুতে যে গেলাম আর তো ভালো লাগতেছে না, এখন কি করি? আবার যে ফেরেশতা দাঁড়ানো, সেই ফেরেশতা বলবেন, আল্লাহ একটু বসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নবী বলেন, এমন কিছু ফেরেশতা আছে যারা নাকি আল্লাহ তাআলার আরশে আজিম তাকে নিয়ে দাঁড়ায় রয়েছে। ফেরেশতা এমন কথা বলবে না যে আল্লাহ তোমার আরশটাকে কাঁধে নিয়ে দাঁড়াইতে দাঁড়াইতে কষ্ট লাগতেছে, একটু ঘুমায় আসি, ক্লান্তি হয়ে গেছি। এই কথা ফেরেশতা বলার কোন যোগ্যতা? সবাই বলেন যোগ্যতা কেন নাই? কেন নাই? তাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা নামক শক্তিটা আসমানের মালিক আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ নবী সরওয়ারে দু
বলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আসছে, এক পা সামনে দিয়া আরেক পা পেছনে দিয়া, তার গলার ভিতরে সমস্ত জোর সামনে লইয়া ওই যে ইসরাফিলের বাঁশিটাকে নিয়ে দাঁড়ায় রইছে। আল্লাহ তাআলা কখন বলবে কুন ফায়াকুন, আর ইসরাফিল সিংগাই ফুৎকার দিবি। সুবহানাল্লাহ, আসতে পারে ইসরাফিলের কাজ কি বলেন? কিয়ামতের আগে আল্লাহ পাক তাকে কি বলবে? ফু দাও। সে ফু দেওয়ার পরে গোটা পৃথিবী কি হয়েছে? কিন্তু ইসরাফিল যে সিংহা নিয়ে দাঁড়ায় রয়েছে, কোনদিন আল্লাহকে বলবে না আল্লাহ দাঁড়ায় থাকতে থাকতে পায়ের ভিতরে ব্যথা হয়েছে, দাঁড়ায় থাকতে থাকতে আমার কেমন যেন ঘুম চলে আসছে, আল্লাহ দাও না একটু ঘুমাই, দাও না একটু খেয়ে আসি, পেটের খিদা নিবারণ করে আসি। কারণ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এমন যোগ্যতাই দেয় নাই, ঠিক না? ইচ্ছা নামক যোগ্যতা আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা আমাদের বাড়ি ঘরে কিছু পশু আমরা পালি, কুকুর, শিগাল, গরু, হাইওয়ান, তাদেরকেও আল্লাহ তাআলা কোনো ইচ্ছা শক্তি দেয় নাই। কি বাবা, কুকুর কি বলছে যে আমি আর ভাত খাইতাম না, আমাকে পোলাও দে? আদিকাল থেকে কুকুর খের বন ছিলেন, ক্ষেতের ভিতরে যে কাটে খের খায়, বন খায়। এখন কি ওই গুরু বলছে আমাদের আদিকাল থেকে সবাই খের বন খাইতো, এখন ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে অন্য খাবার দেন? আসতে বলেন, এই কথা বলছে। গরুর গাড়ি থেকে দোহন করে আমরা দুধ দোহন করি না, কিন্তু গাড়ির বাচ্চার দুধ সহ দোহন করে নেয়, কিন্তু গরু বলার ক্ষমতা নাই। এবার বাড়ির কুকুর, শিগাল কোনো কথা বলতে পারে? সবাই বলেন। আল্লাহ তাআলা দুই ধরনের সৃষ্টি বানাইলো। এক ধরনের সৃষ্টিতে আল্লাহ তাআলা ইচ্ছা নামক দৌলত দেয় নাই, আরেক ধরনের সৃষ্টিকে আল্লাহ তাআলা ইচ্ছা নামক দৌলত দিয়েছেন। যদি শুধুমাত্র ইচ্ছা নামক দৌলত দেয় নাই, আসমানের মালিক আল্লাহ তাদেরকে কথা বলার যোগ্যতা দান করেছেন। আল্লাহু আকবার, জোরে চিল্লায়া বলেন। কথা বলার যোগ্যতা আল্লাহ তাআলা কাকে দান করেছেন? আর আসতে বলেন আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষকে বানাইছে, শুধু মানুষকে বানায় নাই, আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ কইরা বানাইছে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম কুনতুম খায়রা উম্মাতিন। এই ভাই, সৃষ্টির সেরা বানায়া আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে, সৃষ্টির সেরা বানায়া পাঠাইছে। কথা বলার একটা যোগ্যতা আসমানের মালিক আল্লাহ আমাকে আপনাকে দান করেছে। আল্লাহ তাআলা আকল নামক দৌলত দিয়েছে, ইচ্ছা নামক শক্তি দিয়া আল্লাহ তাআলা মানুষকে মালামাল করেছে, ঠিক না? কারণ ইচ্ছা নামক শক্তিটা আল্লাহ তাআলা আসমানকে দেয় নাই,
ইচ্ছা নামক শক্তিটা আল্লাহ তাআলা সূর্যকে দেয় নাই, ইচ্ছা নামক শক্তিটা ফেরেশতাকেও দেয় নাই, ইচ্ছা নামক শক্তিটা কুকুরকেও দেয় নাই, ইচ্ছা নামক শক্তিটা পেয়েছে ইনসান। মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা নামক শক্তি দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ইচ্ছা নামক শক্তিটা দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, এই বান্দারে, ইচ্ছা নামক শক্তিটা আমি তোমাদেরকে দিলাম। ইচ্ছা নামক শক্তিটা দিয়া গুনাহ করার জন্য নয়, ইচ্ছা নামক শক্তিটা দিয়া যখন খুশি তখন টিভি দেখার জন্য নয়। পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে ইচ্ছা নামক শক্তি দিছে স্টার জলসা দেখার জন্য নয়। আল্লাহ তাআলা যুবক ভাই, এক যুবতী তোমাদের পায়ে হাত দিয়ে বইলে যায়, ইচ্ছা নামক শক্তিটা আল্লাহ তাআলা ফেসবুক টিপার জন্য দেয় নাই। এই বুড়া বাবা, ইচ্ছা নামক শক্তিটা চায়ের দোকানে বৈশা বৈশা বিড়ি খাই আর টিভি দেখার জন্য দেয়। ইচ্ছা নামক শক্তিটা দিয়েছেন কি? হয় নাই? জোরে জোরে চিল্লায় বলুন, দিয়েছেন কি? আর জোরে করে বলুন, দিয়েছেন কে? আমাদের মালিক কে? আর জোরে করে বলুন, কে? আল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা নামক দৌলত দিয়েছেন। ইচ্ছা নামক দৌলত দিয়া আল্লাহ তাআলা বলেন, এই বান্দা, এই বান্দা, নাফরমানি করিস না, গুনাহ দিয়া জীবনটাকে বরবাদ করিস না, গুনাহ দিয়া জীবনটাকে নষ্ট করিস না। ইচ্ছা নামক দৌলতটা, ইচ্ছা নামক শক্তিটা আমি তোমাকে দিছি। এই ইচ্ছা নামক শক্তিটা তুমি আমি আল্লাহর ইচ্ছার কাছে তুমি বিক্রি করে দাও। তোমার ইচ্ছার বিরুদ্ধে এই ইচ্ছা নামক শক্তিটা আল্লাহ তাআলাই বলেন কাকে দেওয়ার জন্য? আল্লাহকে দেওয়ার জন্য। কাকে? ইচ্ছা নামক শক্তিটা দেওয়া যখন খুশি তখন তুমি গুনাহ করবে না। না, নফস চায় না 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, চায় শীতের রাত্রিতে, শেষ রাত্রিতে ওযু করে তাহাজ্জুদ পড়তে। হাত্তা কে আমাদের মুমিন মুসলমান এমন আছে, বাবা মুসলমান, মা মুসলমান, মুসলমানের সিল লাগায়া আল্লাহর নবীর উম্মত হয়া, আখিরি নবীর উম্মত হয়াও 5 ওয়াক্ত নামাজের হেফাজত মুসলমানের নাই। 5 ওয়াক্ত নামাজের হেফাজত মুমিনের নাই। তুমি কেসে মুসলমান? গরু নামাজ পড়ে না, গরু উযু করে নামাজ পড়ে। কুকুর উযু করে নামাজ পড়ে। এ ভাই, হাইওয়ানাত নামাজ পড়ে না। তোমার বাড়ির বিড়াল নামাজ পড়ে না, উযু করে না। তুমি ইনসান, তুমি ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তুমি সৃষ্টির সেরা বানায়া আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দিয়া, এত সুন্দর একটা জবান দিয়া, তোমাকে আকল, ইচ্ছা শক্তি দিয়া আল্লাহ তাআলা জমিনে পাঠাইছেন। তুমি আল্লাহ পাকের নাফরমানি করার জন্য বলে না। তোমার বাড়ির কুকুর নামাজ পড়ে না, তোমার বাড়ির গরু ওযু করে না। তুমি ইনসান, তুমি ওযু করো না, তুমিও নামাজ পড়ো না। তোমার বাড়ির গরুটাও রমজান মাসে রাক্ষসের মতো খায়, ঠিক না বেটি? গরুর কোন রোজা আছে? আসতে বলুন, আরো জোরে চিল্লায় বলুন। কুকুরের কোন রোজা আছে? রোজা আছে। কুকুর রোজা রাখে না, কুকুর নামাজ পড়ে না। গরু রোজা রাখে না, গরু নামাজ পড়ে না। এবার তুমি ইনসান, তুমি মানুষ, তুমিও নামাজ পড়ো না, তুমিও হালাল
হালাল হারাম তুমি বাইসা চলো না, হালাল হারাম তুমি বাইসা বাইসা চলো না। এই ভাই, তুমি এমন ভাবে চলতেছো যে শয়তানের মতো, তুমি এমন ভাবে চলতেছো যে তুমি গুরুর মতো। আল্লাহ তাআলা বলে এমন ইনসানের মূল্য আমি আল্লাহর কাছে নাই। এমন ইনসান যেই বান্দাটাকে আমি মুসলমানের ঘর জন্ম দিয়েছি, মুসলমান বানায় আমি দুনিয়ায় পাঠাইছি, বাবা মুসলমান মা মুসলমান, তারপরেও সে আমি আল্লাহকে চিনল না। তাকে আমি চোখ দিয়েছি, তাকে আমি কান দিলাম, তারে আমি আকল নামক দৌলত দিলাম, পালক দিলাম। এই ভাই, এই আকল পাইয়া চোখ পাইয়া কান পাইয়া যে ব্যক্তিটা আল্লাহ তাআলাকে চিনল না, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন মানুষ হওয়া সত্ত্বেও সে গরুর চাইতেও খারাপ, মানুষ হওয়া সত্ত্বেও সে কুকুর সিগারের চাইতে আরো। চিন্তা করছো ময়দানে মাশরে, ময়দানে মাশরে কি আল্লাহর সামনে তুমি যাইবা না? এই ভাই, দুনিয়ার ভিতরে আসছি, একদিন না একদিন সবাইকে, আর আসতে বলো সবাই জোরে চিল্লায় বলো, আরো জোরে চিল্লায় বলুন, যেতে হবে। থাকতে পারবো কেউ থাকতে পারবো? कोई हम सब मुसाफिर है, कोई हम सब मुसाफिर है, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई हम सब मुसाफिर है, कोई हम सब मुसाफिर है, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। দুনিয়াটা হলো মুসাফির খানা, দুনিয়াটা হলো মুসাফির খানা। কেউ আগে কেউ বা পরে, একদিন না একদিন আমাকে আপনাকে যাইতে হবে থেকে। যতই পালাও মরণ থেকে, যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগাই শিরি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। কখন কার মরণ হবে তাও আসতে বলার আসতে। এই যুবক, এই যুবতী, তুমি ভাবতেছ সবাই মাত্র যুবক হইছ? না না না, কখন যে কার মরণ আসে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই। ঠিক না নাকি? আসার তো সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল আর আসতে বল, আসতে বল। হর গফলত, হর গফলত ये तेरी हस्ती नहीं, देख जन्नत इस कदर सस्ती नहीं। हर गफलत, हर गफलत ये तेरी हस्ती नहीं, देख जन्नत इस कदर सस्ती नहीं। राह गुजर, राह गुजर, राह गुजर, दुनिया ये बस्ती नहीं, जाए आयशो इशरत मस्ती नहीं। এই ভাই, দুনিয়াটা গাফুতি করার জায়গা নয়। দুনিয়াটা গাফুতি কইরা কইরা হায়াত কাটানোর জায়গা নয়। দুনিয়া হলো মেহমান খানা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু কাফির।
ইমানদারের জন্য দুনিয়া হলো জেলখানা, আর ইমানদারের জন্য আল্লাহর জান্নাত হলো জান্নাতখানা। ইমানদারের তো দুনিয়াতে কোনো শান্তির আশাই করা যায় না, কারণ ইমানদারের জন্য আল্লাহ তাআলা রাখছেন কোথায়? শান্তি কোথায় রাখছেন? শান্তি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة. الله أكبر، الله أكبر. وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের জন্য, ইমানওয়ালার জন্য আল্লাহ তাআলা জান্নাত নামক জায়গা রেখেছেন। এই ভাই, আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة. الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة. আল্লাহ নবী বলেন, সাল্লাল্লাহু আলাইহি নবী বলেন, এই ভাই দিলের কান দিয়ে বুঝো, দিলের কান দিয়ে শোনো, গোটা দুনিয়াটাকে আল্লাহ তাআলা তোমার আর আমার জন্য বানাইছে। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে চিল্লা বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে চিল্লা বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই ভাই, দুনিয়াটা আল্লাহ তাআলা তোমার আমার জন্য বানাইছে, আর আল্লাহ তাআলা তোমার আমার জন্য আল্লাহ জান্নাত বানাইছে। এ কারণে জান্নাত যদি পাইতে হয় আল্লাহ তাআলা তোমাকে আমাকে নফস নামক একটা ইচ্ছা শক্তি দান করেছে, ঠিক না? দুনিয়ার ভিতরে দুই মাখলুক, কয় মাখলুক? আল্লাহ তাআলা দুইটা মাখলুক বানাইছে। কাউকে আল্লাহ তাআলা ইচ্ছা নামক শক্তিটা দেয় নাই, কিন্তু ইচ্ছা নামক শক্তিটা আল্লাহ তাআলা তোমাকে আমাকে দান করেছেন, ঠিক না? ইচ্ছা নামক শক্তি পেয়েছে ইনসান, ইচ্ছা নামক শক্তিটা আল্লাহ তাআলা মানুষকে দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা, নফস তোমাকে চাইবে নামাজ না পড়াইতে, নফস তোমাকে বলবে বান্দা তুই রোজা রাখিস না, নফস তোমাকে গুনাহের দিকে নিবে। কিন্তু তুমি বান্দা আল্লাহ পাককে যদি পাইবার চাও, তোমার নফস যদিও নামাজ না পড়তে চায়, তোমার নফস যদিও রোজা না রাখতে চায়, তোমার নফস যদিও হালাল না খাইতে চায়, কিন্তু তোমার নফসের যে ইচ্ছাটাকে কুরবানি করে, তোমার নফসের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার সামনে কুরবানি করে দিবা। কার ইচ্ছার সামনে? আর জোরে চিল্লা বলেন, কার ইচ্ছার সামনে? তোমার ইচ্ছাকে কার ইচ্ছার সামনে বিক্রি করবা? নেতার ইচ্ছার সামনে নয়। নেতা 500 টাকা দিব, সারা রাত মাওলা বন্ধুর কথায় সারা রাত আড্ডা
রং তামাশা করলা, কিন্তু জিন্দিগিটা কি বন্ধুর দেওয়া হায়াত? জিন্দিগিটা দিয়েছেন কে? হায়াত নামক বস্তু দিয়েছেন কে? হয় না জুড়ে চিল্লো বন দিয়েছেন কে? এবার অ্যাক্সিডেন্ট করলে নতুন হাত পাওয়া যায়, টাকা হইলে কিডনি চলে গেল কিডনিও পাওয়া যায়, পাও যদি চলে যায় নকল পা লাগায় চলাফেরা করা যায়। আর আসতে বলেন ঠিক না? জোরে চিল্লা বলেন ঠিক না? কিন্তু এই দুনিয়ার যত টাকাওয়ালা, এই দুনিয়ার যত পয়সাওয়ালা, এই দুনিয়ার যত লক্ষ কোটি টাকার মালিক, এমন একজন কি আছে যে সে একদিনের হায়াত কিনা দুনিয়ায় পয়সা গেছে? আছে? এক সেকেন্ডে হায়াত কেনার যোগ্যতা পৃথিবীর কোন মায়ের পেটের বাচ্চার আছে কি? জোর আওয়াজ করে বলো। হায়াত দেনে ওনাকে, হায়াত দেনে ওনাকে। কিসি খাতিতে এই যুবক দিনের কান দিয়ে শোনো, নেতার পিছনে তুমি তোমার জিন্দেগিটা বরবাদ করলে, তোমার বন্ধুর পিছনে বরবাদ করলে, লাভারের পিছনে, গার্লফ্রেন্ডের পিছনে সারা রাত তুমি বই করলা। যুবক ভাইরা রাত কইরো না, রাত কইরো না, দিলের কান দিয়ে শোনো। রাতের পর রাত তুমি গার্লফ্রেন্ডের সাথে তুমি আড্ডায় মাতলা, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে হায়াত নামক দৌলত দিয়েছে। কিসি খাতিতে মত কর খাক আপনে জিন্দেগানি কো, किसी खाकी पे मत कर खाक अपने जिंदगानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। ऐ भाई কেউ তোমাকে হায়াত নামক দৌলত দেয় নাই, যেটাই খুশি সেটাই তোমার জিন্দেগিটা শেষ করো না, তারপরে তুমি জিন্দেগি শেষ করো, তারপরে তুমি জিন্দেগি শেষ করো যে তোমাকে হায়াত নামক দৌলত দিয়েছে। ঠিক না? হায়াত দিয়েছে কি? হায়াত দিয়েছে। এ কারণে হায়াত দিয়া আল্লাহ তাআলা জান্নাত বাণিজ্যের কামাই করবে। আল্লাহু আকবার বলেন। হায়াত হায়াত। এ কারণে আল্লাহর নবী, আমি হাদিস পড়েছি, আল্লাহর নবী বলে قال رسول الله صلى الله عليه وسلم كما تعيشون كما تعيشون تموتون كما تموتون تبعثون كما تبعثون تحشرون। আল্লাহ নবী সরওয়ারে দু আলম নবী বলেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা তাঈশুন, এই ভাই আল্লাহর দেওয়া জিন্দেগিটা যেমন তুমি কাটাইবা, মনে রাখবা তেমন তুমি যেদিন মরণ হবে কবরের দিকে তুমি তেমন তুমি চলবা। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলুন তো দেখি, কেউ যদি সিএনজিতে চড়ে সিলেট যাওয়ার জন্য সিএনজির মতো করে সিলেট যাবে না? আর কেউ যদি ভালো কার অথবা প্রাইভেট কারে চলে তাইলে কি সিএনজির মতো করে যাইব? আরেকটু আরেকটু যদি সে প্লেনে উঠে যায়, আসতে বলেন, আসতে। জিন্দেগিটা তোমাকে দিয়েছে আল্লাহ, তুমি জিন্দেগিতে তুমি নামাজ পড়বা না, হক হালাল তুমি চিনবা না, আল্লাহর গোলামীর রং তুমি তোমার জীবনে লাগাইবা না, নবীর সুন্নাত তুমি জীবনে লাগাইবা না। এই ভাই কামা তাঈশুন, তুমি জিন্দেগি যেমন কাটাইবা, এই জিন্দেগি তুমি যেমন কাটাইবা মরণ তোমার কেমন হবে। যেমন তুমি জিন্দেগি কাটাইবা তোমার মরণটা কি হবে? বলেন বলেন, মরণ কেমন হবে? হায়াত যেমন
যেদিন আসবে তোমার টিভিওয়ালা মরণ হবে। তুমি বেনামাজি মুসলমান, নামদারি মুসলমান আছেন, আর আসতে বলেন আছেন। নামদারি মুসলমান আমাদের সমাজে আছেন। নামদারি মুসলমান, নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের কোন তমিজ নেই। উস্তাদ দেখলে ভালো লাগে না, হুজুর দেখলে ভালো লাগে না, মাদ্রাসা দেখলেও ভালো লাগে না। সাবধান সাবধান, তোমার মরণটাও এমনই হবে। এই বেনামাজির মরণের মতোই মরণ হবে, সুদ খাওয়ালা ব্যক্তির মরণের মতোই মরণ হবে। ঠিক না? আল্লাহ নবী সরওয়ারে দু আলম নবী বলেন, কামা তাইশুন, এই ভাই জিন্দেগি তুমি যেমন কাটাইবা, জিন্দেগি পথে জমি যেমন কাটাইবা, দুনিয়ার হায়াতকে তুমি যেমন শেষ করবা, যেদিন তোমার আমার সামনে আজরাইল চলে আসবে, আজরাইল যেদিন তোমার আমার জান কবজ করবে, সেদিন কিন্তু তোমার আমার মরণ কেমন হয়ে যাবে। কারণ মরণের কষ্ট মতো কষ্ট আর কোন পৃথিবীতে আর কষ্ট নাই। ঠিক না? মরণের কষ্ট সাক্ষাতের কষ্ট আসেনি? এবার মরণের কষ্ট এ কারণে বলা হয় হায়াত যার বলো, মরণ তার বলো। আল্লাহু আকবার। নামাজিওয়ালা মরণ, নামাজি ব্যক্তির মরণ নামাজিদের মতো হবে। ঠিক না? নেককারের মরণ নেককারের মতো হবে। ওই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক কেমন মরণ হইতেছে। এবাই দুনিয়া থাকতেই জান্নাতের ৮ দরওয়াজা আবু বকর সিদ্দিককে ডাকতেছে। আল্লাহু আকবার। ভাই নাই জোরে চিল্লায় বলুন আল্লাহু আকবার। আর জোরে সমস্যার বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিককে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের ৮ দরওয়াজা ডাকতেছে। এ আবু বকর, আয় আয়, ৮টি দরওয়াজা তোমার জন্য খোলা। জান্নাতের ৮ দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়া তোমার মনে চাও তুমি আল্লাহর জান্নাতে ঢুকে যাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা আয় 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 আয়, বান্দা যেদিকে মনে চায়, যে দরজা দিয়ে মনে চায়, এই মুতমাইন্না নফস, আয় আয়, আল্লাহর জান্নাতে ঢুকে যাও। আল্লাহু আকবার। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মুসলমান, মরণের আগ দিয়ে সে হাত পায়ের নখ কাটছে, সুন্নত তরিকায় সে ওযু করছে। সুন্নত তরিকায় ওযু করার পরে সন্তানেরা জিজ্ঞাসা করে, বাপজান আজকে আপনি যে কাজগুলি করতেছেন এই কাজগুলি তো আপনি শুক্রবার দিনে করেন। আল্লাহু আকবার। শুক্রবারের সুন্নাত, শুক্রবার জুমার নামাজের আগে আপনি এই কাজগুলি করতেছেন বা করেন। এবার আপনি কেন আজকে তো শুক্রবার নয়, তারপরে আজকে আপনি কেন করতেছেন? আমিরে মুআবিয়া সন্তানদেরকে ডাক দিয়ে বলে, এই সন্তান, শুক্রবার দিনে আমি নামাজের জন্য এই সুন্নত গুলি আদায় করতেছি করি, আর আজকে আমি আমার মাসুকে হাকিকির দিদারে যাব, আল্লাহর দিদারে যাব। আল্লাহর দিদারে যাওয়ার আগে কি আমি সাত সজ্জা করব না? আল্লাহু আকবার। মুসলমানিত্বের মরণ, মুসলমানিত্বের মরণ। এ কারণে আল্লাহ নবী বলেন, কামা তাইশুন, হায়াত তুমি যেমন কাটাইবা, হায়াত তুমি যেমন কাটাইবা তোমার মরণ। আর আরো আসতে বলেন, আরো জোরে চিল্লায় বলেন, আরো জোরে চিল্লায় বলেন, হায়াত যেমন মরণ। সবাই বলেন, হায়াত যেমন মরণ, মরণ যেমন কবর। আরো জোরে বলেন, মরণ যেমন কবর।
মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। হায়াত যার ভালো হবে, মরণ তার ভালো হবে। মরণ যার ভালো হবে, কবরের প্রশ্নের জবাব তোমার আসান হবে। আল্লাহু আকবার। কবরের প্রশ্নের জবাব তোমার আসান হয়ে যাবে। এবার কবর যার ভালো হবে, কবর যার ভালো হবে, কবর থেকে ওইটা দাঁড়ানোর সময়টাও ভালো। কবর থেকে তো আমাদেরকে উঠতে হবে। মিনহা খলাকনাকুম, আসেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। যে কবর থেকে আমাদেরকে উঠাইছেন, একদিন সেই কবরে যাইতে হবে। আবার সেই কবর থেকে মহান আল্লাহর সামনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে। এই কারণে হায়াত যার ভালো, আরো জুড়ে বলুন, হায়াত যার ভালো, মরণ যার ভালো। আরো জুড়ে বলুন, মরণ যার ভালো, কবর যার ভালো। আল্লাহর সামনে উল্টা দাঁড়ানোটা ভালো হবে। আর উল্টা দাঁড়ানোটা যার ভালো হবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা কাহারের সূরত দান করবে। আল্লাহ তাআলা এই ভাই তোমার আমার বিচার করবে। আল্লাহ তাআলা তোমার আমার বিচার করবে। আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। মাথার আঘাত উপরে সূর্য চলে আসবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। কেউ কারো নয়, কেউ কারো নয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি ওজুহুন ইয়াউমাইযিন মুসফিরা ওজুহুন ইয়াউমাইযিন মুসফিরা مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة। ময়দানে মাশরে কেউ কাউ হবে না। এই ভাই তোমার ভাই তোমাকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। আল্লাহ তাআলা তোমার আমার মরণ যেমন দিয়েছে, মরণের পরে আল্লাহর সামনে আবার দাঁড়াতে হবে। ঠিক না? আর জোর করে বলুন, ঠিক না? ঠিক। ময়দানে মাশরে আল্লাহ তাআলা কাহারের সূরত ধারণ করবে। আল্লাহর সামনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে। তোমার আমার আমল নামার হিসাব দিতে হবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই যুবক গুনাহ করতেছো, এই ভাই নামাজ বাদ দিয়ে তুমি হায়াত কাটাইতেছো। এই গুনাহ তোমার কাছে ভালো লাগে, কিন্তু গুনাহগার বান্দাটা আল্লাহ জাহান্নামে যাবে। গুনাহগার বান্দাটা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। এই কারণে ভাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে যেদিন আল্লাহ তাআলা তোমার আমার বিচার করবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই দাঁড়াওটাকে যদি ভালো করতে হয়, আল্লাহর রাসূল বলেন কামা তাঈশুন, তোমার হায়াতটাকে তুমি আল্লাহর ইবাদত বندگی দিয়া কাটাও। কামা তাঈশুনা তামুতুন, যে বান্দাটার হায়াত ভালো হবে ওই বান্দাটার মরণ ভালো হবে। যেই বান্দাটার মরণ ভালো হবে ওই বান্দাটার কবর ভালো হবে। আর যেই বান্দাটার কবর ভালো হবে, যেই বান্দাটার কবর ভালো হবে, ওই বান্দাটা আল্লাহর সামনে কবর থেকে উঠা দাঁড়ানোটাও ভালো হবে। আল্লাহু আকবার। ওই বান্দার কবর থেকে উঠা দাঁড়ানোটাও ভালো হবে। আর যেই বান্দাটার কবর থেকে উঠা দাঁড়ানো ভালো হবে, ওই বান্দাটা কামা
ইউহশারুন, আল্লাহর সামনে হাসর নাসরের দিন, বিচারের দিন, ওই বান্দাটার কোনো ভয় থাকবে না। আল্লাহু আকবার, জোরে চিৎকার আল্লাহ। ওই বান্দার কোনো ভয়, আর যদি বলেন ভয়, তোমার আমার ইবাদত ভালো লাগে না, অথচ তোমার আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামুদ দুনিয়া যাকে বলা হয়, চিনেন সবাই? সবাই বলেন চিনেননি? আমরা যার অনুসারী, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, মাদ্রাসার প্রত্যেকটা কিতাবে যত মাসালার কিতাব আছে, দেশটি ব্যবহার থেকে শুরু করে হেদায়া পর্যন্ত, ফতোয়ার স্বামী, ফতোয়া আলমগীর সহ আরো যত ফতোয়ার কিতাব আছে, প্রত্যেক কিতাবের ভিতরে আমাদের ইমামের নাম আছে, ঠিক নাই? আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এইবার তুমি ইচ্ছা নামক দৌলত পাইলা, ইচ্ছা নামক দৌলত দিয়ে তুমি গুনাহ করলা, রাতের আধারে গুনাহ করলা, রাতের দিবসেও গুনাহ করলা, ঠিক না? এই কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন ইমাম, যিনি নাকি প্রত্যেক দিন নয়, একদিন নয়, 2 দিন নয়, একদিন নয়, 2 দিন নয়, এক সপ্তাহ নয়, এক লাগা 40 বছর পর্যন্ত এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছে। আল্লাহু আকবার, জোরে চিল্লায়। এশারের ওযু দিয়ে কিসের নামাজ? আরো জোরে চিল্লায় বলে, কিসের নামাজ? কয়দিন? 40 বছর। কতদিন? 40 বছর। এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে 40 বছর। অথচ তুমি আমি মুসলমান, আল্লাহর দেওয়া হুকুম 5 ওয়াক্ত নামাজের হেফাজত তোমার আমার নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেমন কোরআন প্রেমিক ছিল, কেমন কোরআনের প্রেমিক ছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজে পুরা 1 খতম কোরআন তেলাওয়াত করেছে। আর আস্তে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লা বলুন সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজে? 2 রাকাত। কিন্তু তুমি আমি তো মুসলমান, রমজান মাসে খুতবা তারাবি পড়তে ইচ্ছা হয়। সূরা তারাবি কোথায় হয়? সূরা তারাবি ইসরাঈ, সূরা তারাবি পড়ার জন্য আগায় যায়, কিন্তু 1 মাস হাফেজ সাহেবদের পিছনে দাঁড়ায়া 1 খতম কোরআনের সওয়াব নেওয়ার জন্য তোমার আমার ইচ্ছা হয় না। এই হলো আমাদের মুসলমান। কিন্তু না না না, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই বাইকের ইচ্ছাটাকে নফস নামক সেই শয়তান, নফস শয়তানের ইচ্ছাকে তুমি বাস্তবায়ন করবে না, তোমার ইচ্ছাটাকে তুমি আল্লাহর ইচ্ছায় দিয়া দিবা, ঠিক না? আমাদের মালিককে জোরে আওয়াজ করে বলুন, আরো জোরে করে বলুন মালিককে, সবাই মিলে বলুন মালিককে। আল্লাহ তাআলার ইচ্ছার কাছে আমি ইমানদার, আল্লাহর গোলাম। আমি আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর ইচ্ছার সামনে আমার ইচ্ছাটাকে বিক্রি করতে হবে। সেই মালিককে তুমি বুঝলে না? এই ভাই, আমাদের মালিক আল্লাহ। আল্লাহ পাককে যদি চেনা যায়, আল্লাহর যে ইচ্ছা আছে, ইচ্ছার সামনে যদি তোমার আমার ইচ্ছাকে যদি বিক্রি করতে পারো, নফস নামক শয়তানকে যদি তুমি দূর করতে পারো, তাহলে আল্লাহ তাআলা আমাকে তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। ঠিক না নাকি?